ছাদ বাগানে সরিষা ফুল থেকে শুরু করে কিভাবে যে আমি গরম গরম ভাতের উপরে এই সরিষা ফুলের ভর্তা বানালাম, আজকে আপনাদের সাথে শেয়ারই করব। সরিষা ফুল গাছের ছবি তুলতে তুলতে তো আপনারা তুমুল বাদিয়ে দিয়েছেন, কিন্তু এই সরিষার ভর্তা খেতে যে কি মজা, তা আপনাদের না বলে আর পারলাম না। তো আমাদের ছাদ বাগানে কিন্তু আমার শাশুড়ি আম্মা এই দেখেন কত সুন্দর সরিষা গাছ লাগাইছে, আর সেই সরিষা গাছের ফুলগুলো আমি নিয়ে চলে আসছি, সাথে একটু শাক। এই দেখেন ফুল সহ শাকগুলো কিন্তু নিয়ে চলে আইছি। এইবার আমি শাকগুলো ভালো করে বাইছে নিলাম। সরিষা শাক বাছা একদমই সহজ, শুধু আপনি চিকন ডগাগুলো একটু রেখে নেবেন। তারপরে আমি একটু ছুরি দিয়ে কুচি কুচি করে কাটিয়ে নিলাম, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়। এরপর আমি কি করলাম, 3টা রসুন কিন্তু ভালো করে ছুলে মুইলে এই দেখেন কুয়াশা দিয়ে নিছি। তারপরে আমি নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ নিয়ে সেই পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটা কুচি কুচি করে কাটিয়ে এই পেঁয়াজও কিন্তু নিয়ে নিলাম। জানেন তো ভর্তায় পেঁয়াজ রসুন না হলে কিন্তু হয় না। তারপরে আমি কিছু কাঁচা মরিচ নিয়ে নিলাম স্বাদ মতন। তারপরে এটা হয়ে গেল একটা কম্বো অফার। জানেনই তো এইটা কিন্তু ভর্তার কম্বো অফার। এবং শ্বাসে দিয়ে দিলাম সরিষার তেল, আমাদের হিরো আলম। তারপর আমি সরিষার শাকগুলো ভালো করে দিয়ে দিলাম। তার উপরে সেই কুটা বাছা শাকগুলো ভালো করে অবশ্যই ধুয়ে নেবেন। শাকে কিন্তু অনেক ময়লা থাকে, চেষ্টা করবেন বালতিতে ধোয়ার জন্য। তারপরে আমি লবণ দিয়ে দিলাম, আর এই দেখেন আমার কিন্তু পুরো শাক সেদ্ধ হয়ে আসছে। এবং দেখছেন অতগুলো শাক কতটুকু হয়ে গেছে। এরপর আমি কি করলাম, এটা পাটায় বাটার জন্য ভালো করে নিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা অবশ্যই আপনারা পাটায় বাটবেন, একদমই কষ্ট হবে না। পাটায় বাটলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তো পাটায় বাটার পরেই কিন্তু এই শাকটা একদম রেডি হয়ে গেছে। এই যে শাক ভর্তা, এত টেস্ট এই শাক ভর্তাটা, না খেলে আপনারা বুঝবেন না। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই শাক ভর্তা করে এই শাক ভর্তা দিয়ে ভাত খেতে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।